হাই এভরিওয়ান, তাহলে আগের ক্লাসে C3O2 ওই পোর্শনটা হয়েছিল যে কার অক্সিডেশন নাম্বার কত। আচ্ছা, এরপরে শুরু করার আগে বলে দিই, ধরো এরকম জলের ক্ষেত্রে তুমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে চাইছো এরকম স্ট্রাকচার থেকে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন কত হয়? +1। এই +1-এর জন্য তুমি অক্সিজেনে কত লিখবে? -1। এই হাইড্রোজেনটাও +1, অক্সিজেনে কত লিখবে? -1। তাহলে টোটাল কত হলো? -2। বোঝা গেল? এরপরে ধরো তুমি H2O2 করছো, এগুলো লেখার দরকার নেই। তো হাইড্রোজেন +1, অক্সিজেন কত করবে? -1। এই অক্সিজেনটা কার সাথে যুক্ত? আর একটা অক্সিজেনের সাথে যুক্ত। তাহলে এই অক্সিজেন দুটো একই পরমাণু হওয়ার জন্য এই অক্সিজেনের জন্য এখানে কিন্তু কোনো যোগ বা বিয়োগ হবে না। একইভাবে এই হাইড্রোজেন +1, এই অক্সিজেন -1। তাহলে এর পাশে যে এই অক্সিজেনটা আছে এর জন্য কিন্তু এখানে কোনো যোগ বা বিয়োগ কিছু হবে না। বোঝাতে পারলাম? তাহলে পাশাপাশি যদি একই পরমাণু থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওরকম ওটার জন্য কোনো কন্ট্রিবিউশন থাকবে না, ঠিক আছে? যেমন এই অক্সিজেনটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই কন্ট্রিবিউশন আছে, এই পাশের অক্সিজেনের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ একই পরমাণু। সেরকম এই অক্সিজেনটার ক্ষেত্রে এই হাইড্রোজেনের জন্যই কন্ট্রিবিউশন আছে, এর পাশের যে অক্সিজেনটা আছে ওর জন্য কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই, ঠিক আছে? ওকে, এরপরে দেখব CrO5 কত নাম্বার ছিল? এটা 3 নাম্বার। CrO5, তাহলে CrO5-এর যতগুলো এখন আমি করাচ্ছি সবগুলো কিন্তু স্ট্রাকচার মনে রাখতে হবে। CrO5-এর স্ট্রাকচারটা হয় বাটারফ্লাই স্ট্রাকচার, এরকম। এই টাইপের স্ট্রাকচারটা হয়। তাহলে এই যে সিঙ্গেল বন্ডেড অক্সিজেনগুলো আছে, সিঙ্গেল বন্ডেড থাকলে -1, এই ক্রোমিয়ামটা কত হলো? তার জন্য +1। এই অক্সিজেনটা -1, এই ক্রোমিয়ামে আর একটা +1। এই অক্সিজেন -1, ক্রোমিয়ামে +1। এই অক্সিজেনে -1, ক্রোমিয়ামে আরও +1 যোগ। এই অক্সিজেনটা ডাবল বন্ডেড আছে তাই -2, ক্রোমিয়ামে +2, কত হলো? +6, ঠিক আছে? তো অক্সিজেন যদি সিঙ্গেল বন্ডেড হিসাবে কানেক্টেড থাকে তাহলে -1 হবে, যদি ডাবল বন্ডেড হিসাবে কানেক্টেড থাকে -2 হবে। নেক্সট H2SO5, তাহলে এর গঠনটা কীরকম হয়? HOS ডাবল বন্ড OOH, ঠিক আছে? তাহলে যে অক্সিজেন সিঙ্গেল বন্ডেড -1, তাহলে সালফারে +1, ডাবল বন্ডেড -2, সালফারে +2, ডাবল বন্ডেড -2, সালফারে +2, কত হলো? +6, ঠিক আছে? নেক্সট Na2H2O3, এর স্ট্রাকচার কী হয়? NaOSONA, এখানে কোঅর্ডিনেশন বন্ড দেখা যায়, সালফারের সাথে কোঅর্ডিনেশন বন্ড, অক্সিজেনের সাথে ডাবল বন্ডেড ও। তাহলে যখন তুমি কোঅর্ডিনেশন বন্ড কোথাও দেখতে পাবে, দুটোই দেখো সালফারের মধ্যেই, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল বন্ড বা ডাবল বন্ড নেই। কি বন্ড আছে? কোঅর্ডিনেশন বন্ড। তাহলে কোঅর্ডিনেশন বন্ড থাকলে কিন্তু সেখানে কন্ট্রিবিউশন পাবে তুমি। যেদিকে কোঅর্ডিনেশনের বন্ডটা মুখটা থাকবে সেটা হবে -1, -2, -3, যেরকম পরমাণু আছে তার উপর ডিপেন্ড করছে। তো সালফারটা অক্সিজেনের নিচেই থাকে, তো অক্সিজেন কত হয় জেনারেলি? -2। তার জন্য যেদিকে তীর চিহ্নটা আছে সেটা হবে -2। তাহলে এই সালফারটা কত লিখবে? +2। বোঝাতে পারলাম? যেখানে কোঅর্ডিনেট বন্ড থাকবে সেখানে যেখান থেকে তুমি বন্ডটা যে পরমাণুর দিকে করবে সেটা হবে -2। তাহলে যেদিকে বন্ডটা তুমি করেছো বা যার দিকে তীর চিহ্নটা আছে সেটা হবে -2। যেখান থেকে তীর চিহ্নটা যাচ্ছে তাহলে সেটা +2। এই অক্সিজেনটা -1 যেহেতু সিঙ্গেল বন্ডেড আছে, সালফারটা +1। এই অক্সিজেনটা -1, সালফারটা +1। এটা ডাবল বন্ডেড অক্সিজেন -2, সালফারটা +2, তাহলে কত হলো? +6। তাহলে এখানে দুটো সালফারের অক্সিডেশন স্টেট কত? একটা হচ্ছে -2, একটা হচ্ছে +6। বোঝা গেল? তাহলে যেখান থেকে অসমযোজী বন্ধনটা হবে বা কোঅর্ডিনেট বন্ডটা হবে সেটা হবে তোমার পজিটিভ, আর যেখান পর্যন্ত যাবে কোঅর্ডিনেট বন্ডটা বা যে পরমাণুর দিকে যাবে সেটা হবে নেগেটিভ। এবার ডিপেন্ড করছে যে কী পরমাণু আছে। এখানে যেহেতু সালফার আছে তার জন্য অক্সিজেনের নিচের পরমাণু, অক্সিজেন যেহেতু -2 হয়, সালফারটা হবে -2। যেখান থেকে গেল সেটা হয়ে যাবে +2।
ঠিক আছে। এরপরে যদি কোনো এক্সাম্পল বুঝতে সমস্যা হয় ক্লাসে বলবে, ঠিক আছে। H2O7 এরকম গঠনটা হয়। তাহলে প্রথমে ধরো এই সালফারটা, তাহলে এই ডাবল বন্ডেড অক্সিজেন -2, সালফারটা +2, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন -1, সালফারটা +1, এটা -2, সালফারটা +2, এটা -1, সালফারটা +1, কত হবে? +6 হলো। তারপরে নেক্সট সালফার, এটা -1, সালফার +1, -2, সালফার +2, -2, সালফার +2, -1, সালফার +1, +6, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে দুটো সালফারই +6 থাকবে।